বিপ্লব হঠাৎ করে ধরা দেবে এরকম না। এই বিপ্লব কিন্তু দীর্ঘ প্রচেষ্টার ব্যাপার। হতে পারে এটা আমরা আমাদের জীবদ্দশায় দেখতে পারবো কিনা জানি না, তবে এটা বংশ পরম্পরায় ইনশাল্লাহ চলতে থাকবে। আমরা আমাদের জীবদ্দশায় চেষ্টা চালিয়ে যাচ্ছি, আল্লাহ চাইলে আমাদের জীবদ্দশা আমরা দেখতে পারি। আবার হতে পারে যে আমাদের পরবর্তী প্রজন্ম এটা নিয়ে চেষ্টা করবে, তারপরের প্রজন্ম এটা নিয়ে চেষ্টা করবে, তারপরের প্রজন্ম এটা নিয়ে চেষ্টা করবে। কোন এক সময় ইনশাল্লাহ বিপ্লব হবে। সেই বিপ্লব এরপরে টিকিয়ে রাখার জন্য আবার প্রচেষ্টা চলতে থাকবে। এই বিপ্লবের সম্প্রসারণ ঘটানোর জন্য সবাই মিলে প্রচেষ্টা চালাতে থাকবে ইনশাআল্লাহ। সো আমাদের কাজ হচ্ছে যে বিপ্লবের জন্য চেষ্টা করা, মেহনত করা, মেহনতের কার্যক্রমের সাথে সংযুক্ত থাকা, এবং এর মধ্য দিয়ে আল্লাহ তাআলার যে নির্দেশ, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ, সেই নির্দেশ পালনের মধ্য দিয়ে আমাদের রব আল্লাহ তাআলাকে খুশি করা, এবং খুশি করতে পারলেই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের পুরস্কার, সেই পুরস্কার আমরা পেতে পারবো ইনশাআল্লাহ। আমাদের জন্য জান্নাত অপেক্ষমান থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তো এই যে আমাদের লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য লক্ষ্য বাস্তবায়ন করার জন্য অত্যন্ত জরুরি হচ্ছে যে নিজেদেরকে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলা। ওই লক্ষ্য আর কর্মসূচি মাঝখানের জায়গাটা হচ্ছে যে যোগ্যতা সম্পন্ন কর্মী বাহিনী। তো আল্লাহর মেহেরবানিতে আপনারা বিভিন্ন পর্যায়ে কাজ করে করে কেন্দ্রের এই পর্যায়ে কাজ করেছেন, এবং এর মধ্য দিয়ে ছাত্র শিবির আপনাদেরকে গড়ে তোলার চেষ্টা করেছে, এবং আপনাদের মধ্যে যোগ্যতা তৈরি হয়েছে। যেই যোগ্যতা তৈরি হয়েছে এটা আমানত। সেই যোগ্যতা সামনের দিনে আরো বেশি বৃদ্ধি করার জন্য আপনারা চেষ্টা অব্যাহত রাখবেন, সেটা আপনাদের দায়িত্ব। আমানতদারিত্বের সাথেই এটা দায়িত্ব। এটা যদি আপনারা বসিয়ে রাখেন, এটা যদি গতিশীল না রাখেন, তাহলে কিন্তু সেটা দায়িত্বটা পালন হলো না। এটা মানে দেখা যাবে কি যোগ্যতা অর্জন করার প্রচেষ্টার মধ্যে না থাকলে পরে এটা কিন্তু পিছিয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। এটা অব্যাহত রাখতে হবে। আর যে যোগ্যতা তৈরি হবে সেটা সদা সর্বদা কাজে লাগানোর জন্য চেষ্টা করতে হবে। সেকেন্ড যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে প্রিয় ভাইরা, এইটা যদি আপনারা কাজে লাগাতে সদা সর্বদা চেষ্টার মধ্যে থাকতে চান, তাহলে গতির বাইরে গেলে হবে না। সূরা আসরের শিক্ষা হচ্ছে সদা সর্বদা যদি আমরা পরস্পরকে পরামর্শ দিতে থাকি, তাহলে আমরা ক্ষতি থেকে বাঁচতে পারবো। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। তাহলে আমাদের এই 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 চেষ্টার মধ্যে, এটা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে থাকতে হবে, পরামর্শ দিতে থাকতে হবে। আর এটার ফর্মাল ওয়ে হচ্ছে, পরামর্শ দিতে থাকার ফর্মাল ওয়ে, প্রাতিষ্ঠানিক উপায় হচ্ছে সংগঠন। তো এই জন্য এখান থেকে আপনাদেরকে আলাদা করে বোঝানোর কোনো দরকার নাই যে রকম নিতে হবে কেন, আপনারা নিজেরাই জানেন, বহু আলোচনা করে আসছে। তো এখান থেকে বের হওয়ার সাথে সাথে রোকন হওয়ার যে প্রচেষ্টা, সেটার মধ্যে আপনারা ইনভলভ হয়ে যাবেন ইনশাল্লাহ, দায়িত্বশীলরা বলবেন। সেটার জন্য একটুও দেরি না করার জন্য আমাদের পক্ষ থেকে আমরা আহ্বান করতে চাই। সম্মানিত ভাইরা, নেক্সট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনাদের, আমি অনেক সবার কথাই তো আমরা শুনলাম যে কে কি হতে চান। সো আপনাদের ভবিষ্যতের যেই ক্যারিয়ার কেন্দ্রিক যে প্ল্যান, সো অনেকেই চিন্তা ভাবনা করে এই কথাগুলো বলেছেন। তা আমি আরেকটু চিন্তা করতে বলবো আপনাদেরকে। আমাদের এই ক্যারিয়ারটাও হবে আল্লাহর জন্যই, আল্লাহর দিনের বিজয়ের জন্যই যেন এটা কাজে লাগে। সো আপনি আরো ভেবে চিনতে, আপনি যেই ক্যারিয়ারটা গঠন করলে আপনার পটেনশিয়ালিটি ওখানে গিয়ে কাজে লাগবে এবং আল্লাহর দিনের বিজয়ের জন্য সেটা কাজে লাগাইতে পারবেন, সেরকম ক্যারিয়ারটা চুজ করে সেইটাকে গঠন করার জন্যে আপনি আপনার এখন থেকে প্রচেষ্টাটা চলুক। আপনি হঠাৎ করে কোথায় জয়েন করলেন, তারপরে ঠিক আছে দেখি, এভাবে না হোক। আপনি দুদিন দেরি করেন না, অসুবিধা নাই, কিন্তু সেটার জন্য আপনার সেই প্ল্যান্ড যে ক্যারিয়ার, সেটার সাথে সামঞ্জস্যশীল হলে পরে আপনার এটাতে কি হবে, 2 দিনের জন্য অভিজ্ঞতাটা হলো, সেই অভিজ্ঞতা সামনের দিনে কাজে লাগবে, সেটার জন্য চেষ্টা করবে। থার্ড কথা যেটা বলতে চাই, এবং লাস্ট কথা মূলত আজকে আমার, সেটা হচ্ছে যে দিন হচ্ছে জীবন উদ্দেশ্য। সো আমার ওই উদ্দেশ্যটা দিন হয়, দিনের স্বার্থেই আমার গোটা জীবনের সবকিছু যেন পরিচালিত হয়। আপনার ক্যারিয়ার, আপনার সংসার, আপনার জীবনের সমস্ত রুটিন হবে দিনকে কেন্দ্র করে। এই জায়গাটাকে প্রায়োরিটিতে 1 নম্বর রেখে আপনার সমস্ত কিছু সাজানোর জন্য যদি চেষ্টা করেন, আল্লাহর কাছে সাহায্য চান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সবকিছু সেভাবে করেই গঠন করার সুযোগ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবার সামনের দিনের সুন্দর ভবিষ্যতের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আমাদের সবার পরস্পরের জন্য দোয়া চেয়ে আমি আমার কাছে শিখেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।